আলোচনা করব এখানে তোমাদের সাথে। সেটা হচ্ছে যে সার্জারির একটা টপিকস ইম্পর্টেন্ট, মোটামুটি ব্লান এন্ড প্লাস্টিক সার্জারি। আসলে সার্জারিতে আসলে হিউজ অনেকগুলো টপিকস এখানে থাকে। তার মধ্যে এই বাম প্লাস্টিক সার্জারি থেকে মোটামুটি হচ্ছে রিটেন এবং ক্লিনিক্যালি অনেক কোশ্চেন আসে আর কি। অনেক বলতে এটা মেইনলি ব্লান এবং প্লাস্টিক সার্জারি পুরোটা বলা হলেও এখানে আসলে মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মেইনলি আসলে বার্ন, মানে প্লাস্টিক সার্জারি নিয়ে আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে হচ্ছে যে আমাদের যেই বিএস লেভেলে আসলে খুব একটা তেমন ধরে না বা প্রয়োজনও হয় না। আমাদের আসলে মেনলি জানতে হয় হচ্ছে যে বার্ন বার্ন কি আসলে, এবং এটা বার্নের ক্লাসিফিকেশন, অ্যাসেসমেন্ট এবং বার্নের ম্যানেজমেন্ট। তো আজকে এখানে আসলে বিলি ল্যাবের তো অনেক কিছু লিখা আছে, তো বা বার্নে অনেক কিছু দেওয়া আছে এখানে, সবগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য লাগে না। যেগুলো আসলে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। আর কিছু জিনিস তোমাদেরকে দাগিয়ে দিব যেগুলো নিয়ে হচ্ছে যে তোমরা যাদের ইন্টারেস্ট থাকবে যা একটু ম্যানেজমেন্ট ভালো করে যায় তারা একটু পড়ে নিবে আর কি। তো আমি যদি হচ্ছে যে পুরো বিষয়টা পড়ানোর আগে যে যে জিনিস নিয়ে আসলে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আহ, আমাদের আহ, চারটা হেডলাইনের আন্ডারে মেইনলি আমরা হচ্ছে যে এই জিনিসটা একটু তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমে হচ্ছে যে আমাদের টাইপস অফ বার্ন, যে আমরা যে যে কোনো একটা বার্নের পেশেন্ট পেলে আসলে এই বার্নটা কি ধরনের বার্ন, এটা কি কোনো সুপারফিশিয়াল বার্ন নাকি ডিপ বার্ন, এরকম কয়েকটা ক্লাসিফিকেশন ভাগ করি। সেই অনুসারে আমরা হচ্ছে যে তাকে আগে অ্যাসেস করে নিতে হবে। তো ওই যে বার্নটা, সেই বার্নটাকে আসলে আমাকে অ্যাসেস করতে হবে যে কত পার্সেন্ট আসলে বার্ন অ্যাসেস করার পরে যে বার্নটা হলো এটাকে আসলে কোনো হচ্ছে যে ড্রাই হিট দিয়ে হয়েছে নাকি ময়েস্ট হিট, বা এটা আসলে কতটুকু পর্যন্ত ইনজুরি করেছে, কত পার্সেন্ট বডি ইনভলভমেন্ট হয়েছে, সেই অনুসারে আমাকে অ্যাসেস করতে হবে। এবং সেই অনুসারে আমাকে আসলে ট্রিটমেন্ট দিতে হবে। এবং বার্নের ট্রিটমেন্টের মেইন যেটা সেটা হচ্ছে আসলে ফ্লুইড ম্যানেজমেন্ট। এবং এট লাস্ট হচ্ছে আমাদের বার্নের পরে যে ওনটা ক্রিয়েট হয় সেই ওনটাকে আসলে কিভাবে আমরা ম্যানেজ করব, এটা নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো মেইন আলোচনা যাওয়ার আমরা চলে যাচ্ছি সরাসরি আসলে। তো আলোচনা যাওয়ার আগে আমরা একটু যেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো প্রথমে, সেটা হচ্ছে যে আসলে আমাদের স্কিনে, আমি এখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আমরা স্কিনকে যদি কাট সেকশন করি তাহলে 3D তে আমরা হচ্ছে যে এরকম একটা ফিগার পাবো আর কি। আমরা সবাই জানি যে এখানে আসলে কতগুলো আহ স্কিনে কয়টা লেয়ার আছে আর কি। তবে যদি আমি মোটা দাগে স্কিনকে ভাগ করি, তাহলে আমরা স্কিনকে মোটামুটি হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এপিডার্মিস, একেবারে সুপারফিশিয়াল যে লেয়ারটা থাকে সেটা, আর ডিপ যে লেয়ারটা থাকে, ডিপ থেকে মনে করবো হচ্ছে যে তোমাদের ডার্মিস। এই দুইটা হেডলাইনে মেইনলি আমরা হচ্ছে যে একটা স্কিনকে ভাগ করতে পারি। তো এর ভিতরে হচ্ছে যে এবার ডার্মিস যেটা সেটা হয়তো বা বিভিন্ন লাইনিং এপিথেলিয়াম থাকে, যে ক্যারাটিন আর স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা তোমরা সবাই জানো। ডার্মিস থেকে আমাদের হেয়ার ফলিকল, সিবাসিয়াস গ্ল্যান্ড, তারপরে হচ্ছে যে আমাদের সোয়েট গ্ল্যান্ড, এগুলো থাকে আর কি। আর এই টোটাল স্কিনের নিচে আমাদের সাবকিউটাস ফ্যাট থাকে, তারপরে থাকে আমাদের মাসেল লেয়ার। তো এইটাকে যদি আমরা একটু হচ্ছে যে তোমাদেরকে আমি ক্রস সেকশনে দেখাই, তাহলে সেটা হচ্ছে যে আহ, আমি যদি একটু তোমাদেরকে ধরে নিলাম যে বোঝানোর সুবিধার জন্য, যে এটা মনে করো হচ্ছে যে আমার টোটাল স্কিনে কাট সেকশন। তো এটা যদি স্কিনে কাট সেকশন হয়, আহ মনে করো এতটুকু পর্যন্ত সুপারফিশিয়াল যেটা, সেটা হচ্ছে যে আমি বললাম যে এটা হচ্ছে এপিডার্মিস। তারপর যদি নিচেরটা, তাহলে কি হবে? ডার্মিস। নিচেরটা হলো ডার্মিস। এই জিনিসগুলো আসলে একটু বেসিক, এটা বুঝলে পরে বার্নের ম্যানেজমেন্ট বা বার্নের অ্যাসেসমেন্ট সেই জিনিসগুলো আমাদের হচ্ছে যে বুঝতে অনেক সুবিধা হবে। এখন এই যে ডার্মিস, এই ডার্মিসটাকে আমরা হচ্ছে যে দুটা ভাগে ভাগ করতে পারি। একটু উপরের অংশ যেটা, আমি যদি ধরো মার্ক করে দিই যে এই উপরের অংশটা যেটা, সেটাকে আমরা এটা হচ্ছে রেটিকুলার লেয়ার, সরি পেপিলারি লেয়ার, পেপিলারি লেয়ার। আর নিচেরটা ধরো যেটা, সেটাকে আমরা হচ্ছে যে নাম দিলাম হচ্ছে রেটিকুলার লেয়ার। এগুলো একেবারেই বেসিক, এটা মেনলি হচ্ছে যে আমাদের জানার দরকার হচ্ছে যে পরবর্তীতে আমাদের বার্নে আসলে কোনটুকু আমার কেন গিয়েছে না গিয়েছে সেটা দেখার জন্য হবে। তাহলে আমরা হচ্ছে যে এপিডার্মিস, ডার্মিস, এই দুটা লেয়ার আমরা মোটামুটি ভাগ করে দিলাম। এখন আমাদের যেই এই ভাগ করার মেইন কারণ হচ্ছে উপরে যে সুপারফিশিয়াল এপিডার্মিস, সেটা তো একেবারেই হচ্ছে যে
লাইনিং এপিথেলিয়াম এপিথেলিয়াম দিয়ে তৈরি। আর নিচের যে ডার্মিস, সেখানে হচ্ছে যে সেখান থেকে কিন্তু আমরা যদি ধরি যে কিছু ব্লাড ভেসেল বের হয়ে যায়, হ্যাঁ, বললাম। একই সাথে হচ্ছে যে আহ মনে করো কিছু নার্ভ ফাইবার বের হয়ে যায় এখান থেকে। ওকে, তো হলুদ গুলো হচ্ছে নার্ভ, লাল গুলো আমরা ধরে নিলাম যে লাল যেটা সেটা হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেল। তো এই জিনিসটা আমাদের বোঝার দরকার কেন আসলে, সেটা হচ্ছে যে বার্নের আমরা যে ডেপথ ভাগ করব, সেই ডেপথ ভাগ করার জন্য আসলে হচ্ছে যে আমাদেরকে এই ভাগটা করা দরকার আর কি। সো যদি আমরা এরকম করি যে দেখো যে আহ বার্নকে আমরা মোটামুটি হচ্ছে যে ডেপথের উপর ভিত্তি করে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি আর কি। তো একটা হচ্ছে সুপারফিশিয়াল বার্ন, একটা হচ্ছে যে ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, আর একটা হচ্ছে ডিপ ফুল থিকনেস বার্ন। এই তিনটা হচ্ছে যে ব্রড হেডিং এ আমাদের হচ্ছে যে বার্নকে ভাগ করতে পারি। তো আমরা যদি একটু এখানে আসি, সেখানে হচ্ছে যে যদি আমাদের সুপারফিশিয়াল লেয়ারটা যায়, মানে যখন যদি বার্ন এরকম হয় যে শুধু আমার এই যে এপিডার্মিস লেয়ারটা চলে গিয়েছে, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলবো সুপারফিশিয়াল বার্ন। আচ্ছা, তারপর হচ্ছে যে সুপারফিশিয়াল বার্ন গেল। তো এইখানে দেখো সুপারফিশিয়াল বার্নের আমাদের হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে এই বার্নটা যদি তোমরা বুঝতে পারছো সুপারফিশিয়াল বার্ন যখন হয়, সেখানে আমার শুধু হচ্ছে স্কিনে কিন্তু এপিডার্মিসটা যাচ্ছে আর কি। স্কিনে শুধু হচ্ছে যে আমার আহ এপিডার্মিস এখানে ইনভলভ হচ্ছে। একই সাথে যেহেতু এই লেয়ারে হচ্ছে যে নার্ভ আমার ইনটেক্ট থাকে, খুব একটা নার্ভ ইনভলভমেন্ট হয় না। দেখো যে নার্ভ কিন্তু ডিপ থেকে শুরু হয়ে একেবারে সুপারফিশিয়াল যায়। এখানে যদি আমার কাটা যায়ও, তাহলেও কিন্তু হচ্ছে যে ভিতরে যে নিচের দিকে যে নার্ভ গুলোর বা নার্ভ যে সেন্সেশন বা রুটটা কিন্তু ইনটেক্ট থাকে, ফলে নার্ভের সেন্সেশন থাকে, ফলে আমার খুব পেইনফুল হয়। একইভাবে ব্লাড ভেসেল অথবা সুপারফিশিয়ালে যায়, কিন্তু ডিপে যে ব্লাড ভেসেল গুলো সেগুলো পুরোপুরি ইনটেক্ট থাকে, ফলে এখানকার সার্কুলেশনটা থাকে। এবং যদি আমরা হচ্ছে যে আহ আহ, আঙ্গুল দিয়ে যদি ওখানে পিঞ্চ করি বা হচ্ছে যে প্রেস করি, তাহলে দেখা যাবে হচ্ছে যে বেলচিং হচ্ছে, আবার আঙ্গুলটা ছেড়ে দিলে দেখা যাচ্ছে সেটা আবার রেডনেস হয়ে যাচ্ছে। তাহলে সুপারফিশিয়াল লেয়ারটাতে আমরা যদি এরকম বার্ন হয়, তাহলে আমরা হচ্ছে যে এই কয়েকটা ফিচার ইউজুয়ালি আমরা পেয়ে থাকি। কারণ দেখো সেটা আমি হচ্ছে যে এখানে দিয়ে দিয়েছি, যেটা শুধু হচ্ছে এপিডার্মিস ইনভলভ করে। যেহেতু নার্ভের রুট যায় না, শুধু সুপারফিশিয়াল লেয়ারটা যায়, এটা খুবই পেইনফুল হয়। ব্লাড সাপ্লাই ইনটেক্ট থাকে, সে কারণে হচ্ছে রেড, এবং হচ্ছে চাপ দিলে বা সাদা হয়ে যায়, তারপরে হচ্ছে যে একটু পরেই আবার চাপ ছেড়ে দিলে সেটা লাল হয়ে যায়। এটা হচ্ছে বেঞ্চন প্রেসার। এবং এখানে কোনো স্কার ফর্মেশন হয় না। স্কার ফর্মেশন হয় না এই কারণে যে স্কার ফর্মেশন হতে হলে আমরা জানি যে এখানে ফাইবার বা কোলাজেন টিস্যু গ্রো করতে হয় বা ফাইব্রোপ্লাস্ট থাকে। তো সুপারফিশিয়াল শুধু কেরাটিন লেয়ারটা থাকে, সেটা গেলে দেখা যায় যে আমার যেই মেইন যেই ইয়েগুলো যদি আমরা ধরে থাকি, যে আমাদের যে ফাইব্রোব্লাস্ট গুলো যেগুলো নিয়ে আমরা, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সুপারফিশিয়াল থাকে না, আমাদের ডিপ থেকে থাকে এবং সেখান থেকে রিজেনারেট করে। তো ফলে দেখা